পবিত্র ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান। মুসল্লিদের যাতায়াত ও নামাজের সুবিধার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে এবারও লাখো মুসল্লির আগমনে মুখর হবে গোড়ে শহীদ ময়দান। খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে এবারও হবে ঈদের জামাত। সেই জামাতকে ঘিরে এখন চলছে জোর প্রস্তুতি। সেখানে ঈদের জামাত হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। একসঙ্গে 6 লাখ মুসল্লির জামাত সুষ্ঠুভাবে করতে ঈদগাহ মাঠের প্রস্তুতি শেষ পর্যায়ে। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরলস পরিশ্রমে সাজিয়ে তোলা হচ্ছে বিশাল এই মাঠ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মুসলিরা যেন নামাজ পড়তে যেন সোজা লাইন হয়ে থাকে, বেকাতড়া না হয়, তার জন্য আমরা ওলারও দিচ্ছি। জায়গায় জায়গায় যেগুলো খাল ছিল মাটি দিছি, রোলার করেছি। মোটামুটি আমাদের কাজ সমাপ্তর মতনে। ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শন করে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, মুসল্লিদের অজুর ব্যবস্থা, গাড়ি পার্কিং এর সুবিধা সহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারই প্রথম মাঠে কোনো কিছু হারিয়ে গেলে তা ফেরত পাবার সুযোগ থাকছে মুসল্লিদের। যারা আগত মুসল্লি এখানে নামাজ পড়তে আসবেন তাদের যানবাহনগুলো পার্কিং এর সুবিধার্থে মাঠের চারপাশে 4টি ভিন্ন ভিন্ন স্পটে পার্কিং এর সুব্যবস্থা করা হয়েছে। আর পুলিশ সুপার জানান, ঈদগাহ মাঠে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকছে সাদা পোশাকে পুলিশ। এছাড়া ওয়াচ টাওয়ার এবং ড্রোনেও থাকছে নজরদারির ব্যবস্থা। সার্বিকভাবে আমরা সব মিলাই অন্যান্য সংস্থা সহ দিনাজপুর জেলা পুলিশ, পৌরসভা, জেলা প্রশাসন, তারপরে ঈদগাহ মাঠের যে কমিটি আছে, সবাই মিলে একটা সুন্দর ঈদের জামাত অনুষ্ঠানের জন্য আমরা সব সাহায্য করছি। 2017 সাল থেকে এই মাঠে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বনশ্রী হালদার, 71। দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ঈদের জামাতের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফা। খালিদ, শেষ মুহূর্তে গোড়ে শহীদ ময়দানের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন, এবং কেমন মুসল্লি উপস্থিতির আশা করা হচ্ছে? খালিদ, শেষ মুহূর্তে গোড়ে শহীদ ময়দানের প্রস্তুতি কেমন দেখছেন, কেমন মুসল্লি উপস্থিতির আশা করছেন? আমি এখন আছি গোড়ে শহীদ বড় ময়দানে। এখানে কিন্তু প্রায় প্রস্তুতি কিন্তু শেষের পর্যায়ে চলে আসছে। তো আমরা দেখছি যে একদম প্রস্তুতি মোটামুটি সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি যে এই গোড়ে শহীদ বড় ময়দান কিন্তু যেটি হচ্ছে যে প্রায় 22 একর জমির উপরে জমি নিয়ে কিন্তু এই ঈদগাহটি। তো এখানে কিন্তু যে 2017 সালে এই মিনারটি তৈরি করা হয়েছে। তো আমরা এখানে কিন্তু যে প্রায় 5 থেকে 6 লক্ষ মুসল্লি কিন্তু একসঙ্গে নামাজ পড়তে পারে, যেটি বলা হয় যে এটি শুধু দেশের মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ নয়, বলা হয় যে এশিয়ার মধ্যে এটিকে সবচেয়ে বড় ঈদগাহ বলা হয়। তবে এটির এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই। তবে এটা আমরা ধরে নিই যে দেশের মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ এবং ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাতারের জন্য লাইন দেওয়া হয়েছে, এরপর মাইক লাগানো হয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে নিরাপত্তার জন্য 3 স্তর নিরাপত্তা রয়েছে, ব্যবস্থা নিয়েছে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে। আর যেটি হচ্ছে যে এখানে 20টি গেট রয়েছে, যে ঈদগাহ যাতে মুসল্লিরা আসতে পারে সেখানে 20টি তোরণ নির্মাণ করা হয়েছে, যেখানে থাকছে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর সহ নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা। আর এখানে যেটি হচ্ছে যে সকাল 9টার সময় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো সব ধরনের প্রস্তুতি শেষে এখন এই আজকের দিন শেষে রাত পেরোলে আগামীকাল ঈদ। তো এই ছিল ঈদের জামাত নিয়ে দিনাজপুর থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতির খবরাখবর নিয়ে খালিদ আরাফাত যুক্ত ছিলেন।